আসসালামু আলাইকুম সবাইকে। শীতের শুভেচ্ছা। আর অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে রেডিও মহানন্দার শনিবারের রাতের আয়োজন সান্ধ্য প্রদীপে, যেহেতু শুরু থেকে আছে আপনাদের সাথে একদম সন্ধ্যে 7টা থেকে রয়েছে। তবে এতক্ষণ আপনারা আমাকে তো ফ্রিকোয়েন্সিতে শুনছিলেন শুধুমাত্র, আর এখন কিন্তু আমাকে দেখতেও পাচ্ছেন। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর হালকা এই শীত কেমন অনুভব করছেন? বাহিরে কি প্রচণ্ড ঠান্ডা, নাকি কিছুটা হলেও সহ্য করা যাবে এরকম? তো সাথে আছেন নিশ্চয়ই, আর যারা যারা সাথে আছেন তারা তো আছেনই। আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে। আমার আজকের টপিকটা হচ্ছে এরকম যে মাঝে মাঝে আমরা ভাবি যে এই যে জীবন, এই যে ছুটে চলা জীবনে একটু ভালো থাকার তারা, তারপর এসবের মানে কি? আমি কখনো ভেবে দেখেছি? ভাবি না। কিন্তু তারপরেও জীবনের তাগিদে আমরা ছুটেই চলেছি এক একভাবে, এক একজন এক এক সময়ে ছুটেই চলেছি। কিন্তু দিন শেষে সেই তো সবার গন্তব্য একই, তাই না? সেটা কি? পৃথিবী ছেড়ে চলে যাওয়া। তাহলে কিসের এত অহংকার, কিসের এত আত্ম অহম? হ্যাঁ, আত্ম অহংকার আত্মসম্মান সবারই থাকবে, কিন্তু আত্মসম্মান আর আত্ম অহংকার দুটার মধ্যে পার্থক্য আছে। তো আমি জানি না আপনার মতামত কি, অবশ্যই আমি জানতে চাই। আজকে প্লে করছি কণ্ঠশিল্পী লেসদান, একজন কণ্ঠশিল্পী, তো ওনার গান আপনাদের অনেক ভালো লাগে। আর আমি আজকে কিশোর কুমারের গান প্লে করছি, নিশ্চয়ই ওনার গান আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগছে আশা করি। অনেক সুন্দর সুন্দর গান আমি প্লে করে ফেলেছি অলরেডি, তো সেইখান থেকে জানতে চাই যে আর কি কি গান শুনতে চান। অলরেডি এখনও কিছুটা গান আমার প্লে লিস্টে রয়েছে, তো সেইখান থেকে বলবো যে প্লেলিস্টে যে গানগুলো রয়েছে তার মধ্যে থেকে যদি মিলে যায়, যদি আমি এখনও প্লে না করে থাকি, তাহলে সেই গানগুলোর মধ্যে থেকে নিশ্চয়ই প্লে হবে। তো যারা যারা শুনতে চান তারা তারা একটু গানের রিকোয়েস্টটা করে ফেলুন যে কোন গানটি শুনতে চান। যদি প্লে লিস্টের তালিকায় মিলে যায়, এখনও প্লে করিনি যে গানগুলো সেগুলোর মধ্যে থেকে, তাহলে অবশ্যই আমি প্লে করে দেবো। সেগুলোর সাথে থাকুন। আর এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে। তো লিখতে থাকুন, ঝটপট কমেন্ট করতে থাকুন। আর এই তো আজকে টপিকটা নিয়ে বলুন। আর সেই সাথে শীত কেমন বাহিরে? আমাকে তো মাঝে মধ্যে, যেহেতু ভেতরে আছি, এই ঘরটা হচ্ছে একটু মানে দরজা আছে বাট জানালাবিহীন, তো যখন একটু কিছুক্ষণ পরে গরম হয়ে যায়। আবার এসি দিলে ঠান্ডা লাগে, তো না দিলে গরম লাগে, আবার দিলে হচ্ছে ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে বিষয় আমার। এখন জানি না করার কি আছে, কিছু তো একটা করতেই হবে। এই মুহূর্তে আমার সাথে কিছুটা সুন্দর শুরু থেকে কিছু বন্ধুরা যুক্ত ছিলেন। ইসমাইল হোসেন ছিলেন, আর শাকিল খান ছিলেন। দুজনকে অনেক ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। বাট এখন যারা যারা যুক্ত হচ্ছেন তাদের কমেন্টগুলো আমি একটু দেখব। আর কেমন আছেন আপনারা অবশ্যই হচ্ছে একটু বলবেন কেমন। আর আজকে টপিকটা নিয়ে তো বলবেন যে জীবনের এই যে ছুটে চলা, জীবনের তাগিদে, জীবনের প্রয়োজনে, সব কিছুতে অল ওভার, তো কেন এই ছুটে চলা? আপনার মতামত কি? আমাদের এত শেষে সবার গন্তব্য একটা জায়গাতে যেয়ে থামবে, মানে যেটাই বলি না কেন, তো সেটা হচ্ছে যে পৃথিবী ছেড়ে চলে যাওয়া। শেষ মুহূর্তে গিয়ে এটাই হবে। তাহলে আমাদের কিসের এত আত্ম অহংকার, বা অহংকার যেটাই বলি না কেন, কিছু একটা, তো সেটা কেন? আপনি জানতে চাই আপনার কাছে আপনার মতামত। আর কিশোর কুমারের কোনো গান যদি রিকোয়েস্টের তালিকায় থাকে আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। এই মুহূর্তে আমার সাথে আছে এফ এম পোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে বলবেন সাকিব হাসান বিদ্যুৎ আছেন ফাতিমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। আর শুভ সময় আপনার জন্যেও। সাকিব হাসান বিদ্যুৎ আছেন আমার সাথে। বলেছেন আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর হচ্ছে আজকে শীত কেমন লাগছে? আর আজকে টপিকটা নিয়ে বলবেন। মানে টপিকটা খুবই সোজা, একটু বড় করে লিখেছি তাই, কিন্তু খুবই সোজা। ঠিক আছে? অবশ্যই জানান বিদ্যুৎ। আপনার নামটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে উচ্চারণ করতে আর কি। আমি কি বলবো, মানে আনকমন একটা নাম, এই নামটা খুব কমই মানুষের হয় আর কি। আছেন আমার সাথে এফ এম পোকা। আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন, এটা রহস্য কি? সিরিয়াসলি সুন্দর হয়েছি? তাহলে সুন্দর হয়েছে যেহেতু হঠাৎ করে বলছেন, তাহলে তো এটা বলা যাবে না, তাই না? টপ সিক্রেট। এফএম বাবা বলছে আমার 98.8 FM, এবং এর রং এবং লিপস্টিকের রং দুইটার কালার একই। ম্যাচিং ম্যাচিং করে এসছি আজকে, বুঝতে হবে। কখনো তো ম্যাচিং হয় না, তো আজকে ভাবছি হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে আসি। তো ম্যাচিং করে এসছি আজকে, দেখা যাক কি হয়, ম্যাচিংটা পারফেক্টলি ম্যাচ করে কিনা।
তো এই হচ্ছে আমার বিষয় আজকের। আবু হুরায়রা আছে, কেমন আছেন জি? আমি অনেক ভালো আছি জি। আপনি কেমন আছেন জি? একটু বলেন তো যে আপনি কেমন আছেন। ঝটপট বলে ফেলেন তো পরবর্তী কমেন্টে। এফএম পোকা বলছে আমার ভেতর রাগ নেই, কেন জানো? না বললে কি করে জানবো? বলতে হবে যে আসলে রাগটা কেন নেই। কেমন ঝটপট বলে ফেলেন। কারণ হচ্ছে যে কার ভিতরে কতটুকু রাগ আছে আপনি তখনই বুঝবেন যখন হচ্ছে আপনি তার সাথে মিশবেন এবং খুব ভালো করে মিশবেন এবং জানবেন ওই মানুষটাকে, অপর প্রান্তের মানুষটা কেমন। যখন দীর্ঘদিন তার সাথে মিশা যায় একটা মানুষের সাথে, আমি আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখেছি বা আশপাশের ঘটনা থেকে দেখেছি, একটা মানুষের সাথে 12-13 বছর সংসার করার পরেও সেই মানুষটাকে অপর প্রান্তের মানুষটা চিনতে ভুল করে। শেষে গিয়ে ভাবে যে আমি যে মানুষটাকে চিনেছিলাম, যে মানুষটার সাথে 12-13 বছর সংসার করলাম, সেই মানুষটাকে আমি আজও চিনতে পারলাম না। এই যে পরিণতি হবে, মানে একটা খুবই ব্যাড একটা পরিণতি। তো সেইটা হয় আর কি। তো সেইখান থেকে এই পরিণতিটা হবে অনেকে ভাবে না, কিন্তু তারপরে হয়। তো সেইখান থেকে মানুষ চিনা বড় দায়। আর তো এর মধ্যে আছে আর কি। আর আছেন আমার সাথে এফএম পোকা, আলহামদুলিল্লাহ ভালো আছে, সবসময় ভালো থাকার চেষ্টা করে অবশ্যই। থ্যাংক ইউ, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আছেন আমার সাথে রবিউল, হাই সুন্দরী আপু, কেমন আছেন গো? ও, আমি অনেক ভালো আছি গো। আপনি কেমন আছেন গো বলেন। আর আপনি যেন কোথা থেকে বলছেন, নামটা কমন কমন লাগছে, একটু বলবেন। ঝটপট বলে ফেলেন কোথা থেকে বলছেন আর আজকে টপিকটা নিয়ে বলবেন। আজকে টপিকটা খুবই সোজা, বাট তারপরেও। আছেন আমার সাথে নাহিজুর মিডিয়া, নাম কি আপনার ঠিক বললাম? নাহিজুর, ঠিক আছে, কিন্তু মিডিয়া এটা আবার কি? আসসালামু আলাইকুম, আমি সাথে আছি গাইবান্ধা থেকে। নাহিজুর দেখছি, কেমন আছেন আপু? অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে, গাইবান্ধার কোথা থেকে দেখছেন? আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানান। আর চালিয়ে যান, সাথে আছি সবসময়। কত সময়, সবসময় কত সময়, একটু বলেন তো। আবু হুরায়রা আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন, সবসময় ভালো থাকেন। বাট আজকে টপিকটা নিয়ে বলতে হবে যে এই যে এত ছুটে চলা, এত কিছু, সব কিছু কেমন বিষয়টা। আহ, রাজু আহমেদ বলছে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। গানটি শুনতে আপনার কেমন লাগে? আমার বেশ লাগে এবং অলরেডি প্লে লিস্টে আছে, এখনও প্লে করিনি। তো আপনার যদি শোনার ইচ্ছা হয় তো আমাকে বলবেন বা বলতে পারেন, এই মুহূর্তে আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। আপনি অবশ্যই আমাকে জানান, ঠিক আছে, যে আপনি শুনবেন কিনা গানটা। যদি না শুনেন তাহলে, যদি শুনেন তাহলেও শোনাবো, যদি না শুনতে চান তাহলেও শোনাবো। কোনো হচ্ছে যে সমস্যা নেই, ঠিক আছে। রাজু আহমেদ আছে, আচ্ছা থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। পরবর্তী কমেন্টে জানান। আছেন আমার সাথে হচ্ছে এফএম প্রোগ্রাম মানুষ বলে না, ইসরে আমার যদি একটা বাইক থাকতো বা আমার যদি একটা বাড়ি থাকতো। আমি এই কথাটা এই কথাটা কখনো বলি না, কারণ বাঁশপাতার ঘরে যারা থাকে তাদের দেখলে আমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। এক্স্যাক্টলি, এটা কিন্তু ঠিক। আমরা অনেকে বলি না যে ইস, আমার যদি অবস্থানটা আরো একটু ভালো হতো, কেন আমি হচ্ছে এত গরিব, কেন উপরালা আমাদের এত পরীক্ষা নাই। কিন্তু একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন, আপনি আপনার থেকে নিচের দিকে তাকান, তারা কতটা কষ্টে থাকে। শীতের সময় শীত নিবারণের জন্য আপনার একটা পোশাক আছে, বা শীতের সময় শীত থেকে কুয়াশা থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনার মাথার উপর একটা ছাদ আছে। বাট এমন অনেক মানুষ আছে যাদের সেটাও নাই, খোলা আকাশের নিচে হচ্ছে শীতে কাটাতে কাটাতে ঘুমাতে হয়। তো তাদের জন্য কি, তাদেরকে দেখলে আপনার মনে অনেকটাই শান্তি আসবে। যদিও আমরা এটা হচ্ছে আমি হয়তো বলবেন যে আপু বলছেন তাই, আপনি হচ্ছে কয়জনকে সহযোগিতা করেছেন, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা আসলে কয়জনকে হচ্ছে যে সহযোগিতা করতে পারি। আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই করতাম, আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনিও করবেন। কিন্তু নিজের জায়গা থেকে নিজেকে যখন নিচুর দিকে তাকাবেন তখন দেখবেন আপনি অনেকটা স্যাটিসফাইড এবং অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন, ঠিক আছে।
রবিউল বলছেন ইতালি থেকে বলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ইতালিতে কয়টা বাজে বলেন তো? আমাদের এখানে বাজে 8:57 মেবি, মেবি না, হ্যাঁ। আর আপনার ওখানে ইতালিতে কয়টা বাজে একটু বলেন। গাইবান্ধা থেকে আছেন টিসি, আমার বাসা আপু নাহিজুর বলছেন। আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানান। আর হচ্ছে থ্যাংক ইউ আমাদের রেডিও মহানন্দা যুক্ত হওয়ার জন্য। সেই সাথে হচ্ছে স্বাগত রেডিও মহানন্দের সকল অনুষ্ঠানের সাথে, প্লাস আমার বকবকানি শোনার জন্য স্বাগত। আমার সাথে থাকতে গেলে বকবকানি শুনতে হবে, কেমন? তো এটা ফ্রি, মানে আমার সাথে থাকতে হলে হচ্ছে গল্প করতে হলে বকবকানিটা ফ্রি, কেমন? তো সেটা সহ্য করতে হবে। আর যখন বলছে আপনার ফোনে কি, ও আচ্ছা, না ফোনে একটা কাজ করছিলাম, লাইভ করতে করতেই কাজটা করছিলাম তো। এটা কোনো বিষয় না, ঠিক আছে। কোথায় পাবো বলেন, খুঁজে তো দেন না, খুঁজে দিলেই তো হয়। আর আছেন আমার সাথে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? আজকে টপিকটা নিয়ে বলবেন, ঠিক আছে, যে মাঝে মাঝে আমাদের এই জীবনটার যে এত ছুটে চলা, জীবনে একটু ভালো থাকার তারা, এসবের মানে কি? সেই তো দিন শেষে সবার গন্তব্য একই, পৃথিবী ছেড়ে চলে যাওয়া। তাহলে কিসের অত অহংকার আমাদের? আমরা কেন হচ্ছে এই, মানে পৃথিবীতে নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য একে অন্যকে ছোট করি, বারবার কাউকে হচ্ছে যে আঘাত দেই, কথার খোঁটা শোনাই, মানুষকে হেয় প্রতিপন্ন করি। যারা আমরা বড়লোক টাইপস আছি তারা হচ্ছে গরিবদেরকে অবহেলা করি, তাদেরকে হচ্ছে তাদের স্ট্যাটাস নিয়ে হচ্ছে খোঁচা দেই, এই অনেক ধরনের অনেক কিছু বলি না আমরা, তো এইগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, আমার সাথে নাহিজুর আছেন আমার সাথে, ইসমাইল হোসেন আছেন আমার সাথে, বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। ভালোবাসার মানুষ কই কাহাই, ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি। এক্স্যাক্টলি, আমি এটা একেবারে মনে প্রাণে বিশ্বাস করি। আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, বাট আমি করি। গান শুনতে চাইছেন সেজন্য আমার পাশে আজ বসে আছে, এক্স্যাক্টলি এই গানটা আমি একটু আগেই প্লে করলাম। আপনি হয়তো বলবেন আপু সবসময় এটাই করে, সিরিয়াসলি আমি এই গানটা ওই গানটা প্লে করার পরে সেই রাত ছিল, এই গানটা প্লে করেছি। আমার জাস্ট একটা গান আগে প্লে করে দেন তারপরে একটা গান প্লে করে তারপরে লাইভে এসছি। ইস, মিস হয়ে গেল। এই গানটা আমার মনে পড়ে, সেজন্য আমার পাশে আজও বসে বসে আছে এই গানটা। আমি তখন ছোট পুচকি কালে, আমি যখন প্রাইমারিতে পড়তাম, তখন আমাদের একটা টিচার ছিলেন, উনি হচ্ছেন না, স্যারের নাম ছিলেন হচ্ছে মিজানুর রহমান। আমি জানি না স্যারের চোখে এই লাইভটা পড়বে কিনা, স্যার আমাকে দেখলে হয়তো চিনতে পারবে বা হয়তো চিনতে পারবে না, কারণ এখন অনেক বড় হয়ে গিয়েছি তো ফেসের অনেক পরিবর্তনও হয়েছে। তখন আরও বেশি কিউট ছিলাম, আরও বেশি হচ্ছে পাতলু ছিলাম। তো এখন চিনতে পারবে কিনা আমি জানি না, মেবি হয়তো স্যার অনেক ভালোবাসতেন, হয়তো বা পেরেও নিতে পারেন। কিন্তু আরেকটা বিষয় যে স্যার আমার হচ্ছে যে এই গানটা গাইতেন, স্যার আমার খুবই ভালো লাগতো এই গানটা গাইতেন, সেই জন্য আমার পাশে আজও বসে আছে। স্যার যখনই একা থাকতেন বা ধরেন ক্লাসে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা আমরা করছি, স্যার হচ্ছে তার চেয়ার টেবিলে বসে আছেন, তো স্যার এই গানটা গাইতেন। না সরি, মিজানুর রহমান না, মোজাম্মেল হক, মিজানুর রহমান স্যার, দুই স্যারের মধ্যে আমি গন্ডগোল লেগে যায় দুইটা নামে। তো হচ্ছে উনি গাইতেন, তো আমার এই গানটা শুনলেই ওনার স্যারের কথা মনে পড়ে। লাস্ট একদিন আমার স্যারের সাথে দেখা হয়েছিল, বাট স্যার অটোতে ছিলেন, আমি দাঁড়াই ছিলাম, তো কথা বলতে পারি না, আমার দুর্ভাগ্য। আমি চাই আমি হচ্ছে স্যারের সাথে আরও একবার দেখা হলে খুবই ভালো হতো। আহ, এই মুহূর্তে আছেন আমার সাথে ইসমাইল হোসেন, বর্তমান বেশি কিউট আপু। কেমন আছেন? নতুন মনে হচ্ছে? সিরিয়াসলি আজকে নতুন মনে হচ্ছে কেন? মানে নতুন মনে হওয়ার কারণটা কি? জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি। কে আপনি? তো বেশ রোমান্টিক, সুপার রুস্তম টাইপস, বুঝি বুঝি। পাগল তোর জন্য এটা একটা আইডি, তিনি বলছেন হচ্ছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? আপনার নাম কি? পাগল কার জন্য হয়েছেন বলেন তো, যার জন্য নিজের নামটাই চেঞ্জ করে ফেলেছেন, দিয়ে পাগল তোর জন্য লিখে ফেলেছেন? অবশ্যই জানান, আপনার নামটা জানতে আমি এক্সাইটেড জনতার পক্ষ থেকে। রবিউল ইসলাম, না সরি, রবিউল আছেন ইটালিতে। এখন বাজে রাত 7:59, এখন বাজে এখানে 9:02। অনেক ডিফারেন্ট তো, 7টা 8টা মানে 59 মানে 8টা 9টা 1.5 ঘন্টা প্রায় কাছাকাছি, তাই না? হ্যাঁ,
যাই হোক, রাতের কি খাওয়া দাওয়া হয়েছে নাকি কি করছেন আপনি এই মুহূর্তে বলবেন। পাগল তোর জন্য এটা আইটি থেকে বলছে। প্রেমের সমাধি ভেঙে গানটা শুনতে চাই, এটা কি কিশোর কুমারের গান? নয় তো। তো আমি প্লে করতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। কিশোর কুমারের কোনো গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলবেন। আর চোটালা থেকে আছে উমর আলী, প্রিয় মিষ্টি আপু কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। এফএম বাংলা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। এই কথাটা বলার পর একটা রহস্য আছে। আমি রাস্তা চলাফেরার সময় একটা কথা বারবার মনে হয়, আল্লাহ চাইলে এই ভিক্ষুকের ঘরে আমার জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলে এই কাগজ বিক্রেতার ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ চাইলে প্রতিবন্ধী মানুষের ঘরে জন্ম দিতে পারতো। তাহলে হয়তো রংচকা হচ্ছে রংচঙার দামি পোশাকের জায়গায় ছেঁড়া পোশাক পরতে হতো। আজ কোথায় ঘুরতে যাব সেই চিন্তা না করে দুপুরে খাবার কিভাবে জোগাড় করব সেই চিন্তা করতে হতো। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবি। আমি মনে করি শুকুর আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় অনেক স্যাটিসফাইড। বাট মাঝে মধ্যে মনে হয় যখন কিছু বিষয়ের অভাব হয়, যখন কোনো একটা কাজে আমি মানুষের কাছে হাত পা ধরতে হয়, তারপর হচ্ছে মানুষকে অনেক রিকোয়েস্ট করতে হয়, তারপরেও সে কাজটা হয় না। মাঝে মধ্যে মনে হয় যে না, আমার থেকে যারা আরও অনেক খারাপ অবস্থানে আছে তাদেরকে দেখলে মনে হয় যে আমি অনেক ভালো জায়গায় আছি। কিন্তু তারপরে আবার যখন মনে হয় যে না, আমার এই কাজটা হচ্ছে না, তখন মনে হয় উপরওয়ালা তুমি আমাকে এর থেকে বেটার একটা জায়গায়, মানে এর থেকে অনেক বেটার একটা অপশনে রাখতে পারতাম। বিষয়টা এরকম হয় আর কি। তো এক্স্যাক্টলি লাইফ তো কিসের এত অহংকার আমাদের, জানতে চাই আপনার কথা। আমি আছি খুব ভালো, কতটুকু ভালো আছেন বলেন তো। এফএম পোকা বলছে আমি নতুন, আমাকে বসতে জায়গা দাও। নতুন, আপনাকে বসতে অলরেডি জায়গা দিয়েছি বিধায় আপনি কমেন্ট করতে পারছেন, বুঝছেন। আর বলছেন রাজু আহমেদ পাতলু থেকে এখন মোটু, তাই হয়তো বা স্যার স্যার হচ্ছে চিনতে পারবে না এক্স্যাক্টলি। তারপরেও স্যার কিন্তু আমার দিকে সেদিন তাকাচ্ছিলেন হয়তো ফেসটা দেখে। ঠিক আছে। আর ওমর আলী বলছে খুব চমৎকার লাগছে আপু তোমাকে। আমাকে সবসময় চমৎকার লাগে, রাখছি কি নতুন। ইসমাইল হোসেন বলছেন জীবন মানেই কঠিন অবস্থা, কিন্তু সহজ করে মেনে চলতে হয়। এক্স্যাক্টলি, এটা সবাই পারে না। অনেক সময় অনেকেই হচ্ছে ডিপ্রেশনে চলে যায়, অনেক সময় হচ্ছে যে অনেকের অনেক কষ্ট হয়, সেটা ফেস করার সক্ষমতা সবার থাকে না। আর রহমত আছেন, কেমন আছেন অধর আপু? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তারপর বলেন আমি একটু রোমান্টিক শ্রোতা। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি যে আপনি একটু রোমান্টিক শ্রোতা, একটু না অনেকটাই রোমান্টিক শ্রোতা। যে সুন্দর সুন্দর কথাগুলো লিখেন আপনি এবং অনেক সুন্দর করে কথা বলেন, তো সেইটা হচ্ছে অনেক সুন্দর। তো এটা হচ্ছে বিষয় যে এত সুন্দর কথা আপনি কোত্থেকে পান। মানে আমার প্রশ্ন যে আপনি লেখালেখি সুন্দর একটা রোমান্টিক গল্প বা কবিতা বা এরকম রোমান্টিক কবিতা থাকে না, ওই রোমান্টিক কবিতার হচ্ছে যে বইগুলো বের করতে পারেন। তো আপনি কেন করেন না সেটা আমি জানি না, বাট করা উচিত আপনার, বুঝছেন। আছেন আমার সাথে হচ্ছে কে যেন, ইসমাইল হোসেন আছেন। নেইফাকে বলছে বসার জায়গা পেলাম না, প্লিজ আমাকে কোলে নাও। বললাম তো বসার জায়গা পেয়েছেন বলেই তো হচ্ছে যে মানে কমেন্টটা করার জায়গা পেয়েছেন, তাই না? তো বসার জায়গা না পেলে তো কমেন্ট করার জায়গা পেতেন না। ইমরান আছে আমার সাথে, আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি। ইমরান কি আমার নতুন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই জানাবেন পরবর্তীতে হচ্ছে আম, জানাবেন আপনার কমেন্টে যে আপনি আহ, মানে আপনি আমার নতুন বন্ধু কিনা। পাগল তোর জন্য আইডি থেকে বলছে আপনাকে দেখে পাগল আপু। হুম? আমার নাম আবদুল্লাহিল কাফি। নামটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, আর না হলে এরকম নাম হতেই পারে। হয়তো আপনি, আমি যাকে ভাবছি আপনি সে না। তারপর নামটা সুন্দর, কিউট, থ্যাংক ইউ। পরবর্তীতে লিখবেন আবদুল্লাহিল কাফি, আমি ওটা লিখলে বুঝতে পারবো। ইসমাইল হোসেন আছেন, বেশি কিউট, কতখানি কিউট, বেশি কতখানি, কতখানি। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন। হ্যাঁ, এটা ঠিক কথা। নাহিজুর মিডিয়া আছে, এত ঠান্ডা দিচ্ছে যে আমার ছায়াও কাঁপতে কাঁপতে আমাকে বলছে বাসায় ভাই, বাসায় চল। এত ঠান্ডা হলে তো বাহিরে থাকার দরকার নাই ভাই, আপনি বাসায়ই যান। আপনার ছায়া আপনাকে ঠিকই বলেছে। ওমর আলী বলছে আপু আছে শিল্পী কে? কিশোর কুমার আপনার পছন্দের শিল্পী কি? আমি কি ভুল বললাম? রবিল বলছে ডিউটি থেকে এসে রান্না করি গো আপু। কি রান্না চলছে আপনার বলেন তো, আমরাও একটু ভাগ বসাই যদি খাবার পছন্দ হয়ে যায়। ওমর আলী বলছে অসাধারণ। কি অসাধারণ?
ইসমাইল মোফাজ্জল হোসেন আপু, ইসমাইল ভাই চলে এসেছেন লাইভে। হ্যাঁ, আপনার আগে, অনেক আগে, শুরু থেকে আছেন আপনি, হচ্ছে ট্রেন ফেল করে ফেলেছেন। রাইহান রাজ আছে, আসসালামু আলাইকুম। আমার নামটা সুন্দর করে বললে আমি খুশি হব, আর যদি নাম বলতে উচ্চারণ করতে সমস্যা হয় তো শুধু আপু ডাকলেই হবে। আমার মনে হয় না যে হচ্ছে নামকে হচ্ছে ব্যঙ্গ করে বলা উচিত, কারণ প্রত্যেকের নামই সুন্দর। আপনার নামটা যেমন রাইহান, হচ্ছে এই নামটা কিন্তু সুন্দর। তো আমার ওই ধরনের মানুষ পছন্দ না যারা হচ্ছে নাম ব্যঙ্গ করে বলে। হ্যাঁ, ভালোবেসে আপনি অন্য কোনো সুইট একটা কিউট নাম বলতে পারেন, বাট সেটাকে বিদ্রূপ করে ব্যঙ্গ করে কিছু বলা আমার আমার আপনি যদি আমাকে পছন্দ না হয় তো আপনি বলবেন, ঠিক আছে? আপনি অ্যাভয়েড করবেন আমাকে, আমার তাতে কোনো আপত্তি নেই। আহ, সবার সবাইকে ভালো লাগবে সেটা কোনো বিষয় না, কিন্তু অনুগ্রহ করব, মানে অনুগ্রহ করে আপনার কাছে অনুরোধ করছি যে আপনি নামটা ব্যঙ্গ করবেন না, শুধু আপু বললেও চলবে। আর এখন তো যদি আপনার আমাকে পছন্দ না হয় তো শুক্রিয়া আদায় করছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ওমর আলী বলছেন তোমার হাসিটা খুবই মিষ্টি, থ্যাংক ইউ, শুক্রিয়া। আর এফএম বাকা বলছে টুনটুনি আজ আপনাকে কিছু সত্যি কথা বলি যা আজ পর্যন্ত কেউ বিশ্বাস করে না। বলেন বলেন শুনি, মহা সত্যি কথাটা কি? নাহিজুর বলছে আপু তোমার বাসা কোথায়? ওই যে আপনার বাসার আশেপাশে, খুঁজে দেখেন পাবে আমায়। আর উমর আলী বলছেন অধরাতে অধরা, এক্স্যাক্টলি, অধরা ওয়ান পিস, অধরাতে অধরাই। আমি কারোর মতো হতেও চাই না, বরং হ্যাঁ চেষ্টা করি নিজেকে তাদেরকে ফলো করে নিজেকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করা। আমি কাউকে ফলো করি না সেটা না, আমিও কিছু মানুষকে ফলো করি, তাদের ট্রেন্ডিং, তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, এগুলো ফলো করি, বাট সেগুলো তাদেরকে কপি করি না। তাদেরকে ফলো করে সেগুলো নিজের মধ্যে একটু একটু করে ধারণ করার চেষ্টা করি, নিজেকে একটা অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না হয় কি না। ইসমাইল মহসেন আছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়েছেন মোফাজ্জল হোসেনকে, আপনি শুক্রিয়া আদায় করেন। এফ এম বলছেন আমাকে যারা চেয়েছিল তারা কিন্তু পায়নি, আবার আমি যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম তাকেই পাইনি। বুঝলাম না, জটিল কথা বলে ফেলেছেন, আমি এত কথা বুঝি না। এটা বুঝাই বলেন, কেউ নজর দিয়ে না। ও আচ্ছা, অধরাকে নজর দিয়ে লাভ নাই, আর নজর দিলে সমস্যা কোথায়? দিক না, একটু মাঝে মধ্যে একটু নজর লাগানো ভালো। তাহলে মায়ের কাছ থেকে নজর কাঠি একটু বেশি বেশি লাগাবে মা, আর মা যখন যখন নজর কাঠি লাগাবে তখন তখন ভালোবাসবে একটু বেশি বেশি, মায়ের ভালোবাসাটা একটু বেশি বেশি পাবো। বুঝেন না কেন, নজর দিতে পারেন, সমস্যা নেই। প্রশান্ত অধিকারী বলছেন যশোর থেকে, হ্যাঁ অনেকদিন পর যুক্ত হয়েছেন আপনি, কেন এতদিন কোথায় ছিলেন, আমাকে কি ভুলে গিয়েছিলেন? ধন্যবাদ জানিয়েছেন মুফাজ্জল হোসেনকে, ইসমাইল হোসেন, দুজনের নামে খুব মিল আছে। মোশারিন আলী বলছে কই গেল নাকি, আমি রেডিও শুনছি। কোথা থেকে শুনছেন ভাইয়া? রবিউল আছেন আমার সাথে, ভাত আর গরু মাংস আর সবজি গো আপু, ওয়াও। হুম, অনেক মজা, আমার এখনই জিভেতে জল চলে আসছে। অনেক টেস্টি খাবার। সবজি কি আছে, সবজির মেনুটা শুনি। রায়হান রাজ আছে আমার সাথে, আপনাকে রাগাতে ভালো লাগে, যেমন রূপক ভাইয়ার কথাই রেগে যান। ও আচ্ছা, না রূপক ভাইয়ার কথায় আমি রাগি, রাগার মতো কথা হলে রাগি, বাট হচ্ছে আমাকে রাগাতে ভালো লাগে, ভালো কথা, রাগান সমস্যা নেই, বাট নামটাকে ব্যঙ্গ করে অনুগ্রহ করে বলবেন না, আমার এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগে। আমার মাও এই জিনিসটা পছন্দ করে না, তো আমারও পছন্দ না, যে জিনিস আমার মায়ের পছন্দ না সে জিনিস আমারও পছন্দ না। মা পাগল তোর জন্য আইডি থেকে বলছেন আপু গান শুনতে চাই আর বক বক শুনতে ভালো লাগে না, তাও ভালো লাগছে আপনাকে দেখতে, আপনার জন্য দেখছি। মানে এটা কি ধরনের কথা? প্রথমে বলছেন যে গান শুনতে ভালো লাগে না, না সরি, গান শুনতে ভালো লাগে মানে গান শুনতে চেয়েছেন, মানে গান শুনতে চেয়েছেন কিন্তু হচ্ছে আমার বকবকটা শুনতে ভালো লাগছে না। আর আহ, কিন্তু তারপরে আমার বকবক শুনছেন কেন? আমাকে দেখতে ভালো লাগছে, আচ্ছা কি নতুন লাগছে? আপনি কি আমার নতুন বন্ধু? যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে হয়তো বলছেন, না হলে আমার এই ভাঙা ভাঙা কণ্ঠ শুনতে ভালো লাগার কথাই না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু হচ্ছে যে শুনতে হবে, তারপরে করার কিছু নেই, আমার বকবকারে না শুনলে উপায় নেই, ঠিক আছে? মানে শোনেন, শুনুন শুনুন, আমার বকবকানি শুনলে মানে আমার মতো পাগল হবেন না আপাতত। আর ইমরান আছে আপু, শীতের পিঠে খেয়েছেন, মানে আমাদের চাপাইয়ের ধুপি পিঠা? হ্যাঁ খেয়েছি, অনেকবার খেয়ে ফেলেছি অলরেডি।
সামনে কিছুদিন পরেই বাসায় বানাবে, মানে যেহেতু আম্মা অসুস্থ, তো 2-3 জন আসবে বাসায় যখন, তারপরে বানাবে, তাছাড়া হচ্ছে বানাবে না। মানে এখন আর মা ওভাবে বানাতে পারে না, এতটা এনার্জি মায়ের মধ্যে নেই। আর আমার দ্বারা তো এগুলো হয়ই না কখনো। মানে সহযোগিতা করতে পারবো, বাট ওইভাবে এবার পুরো দায়িত্ব নিতে পারবো না। বাট খেয়েছি, অনেক মজা। মানে বেশি খেতে পারি না, একটা খেলেই আমার শেষ। আহ, কই, থ্যাংক ইউ ইমরান আপনাকে। চাপায়ের কোথায় আপনার বাসা? নাহিজুর বলছেন, ও কই, ঠান্ডায় মুখ শুকিয়ে গেছে, হাসতে গেলেও মনে হয় মুখটা লোডিং নিচ্ছে। কোন, মানে কত কত স্পিডে, 2G 3G 4G না 5G, কোন স্পিডে নিচ্ছে? এখানে আপাতত 2G চলছে মেবি এখন, নাকি এখনো 2G চলে নাই? 2G কখন চলবে? যখন হচ্ছে আমরা 2G স্পিডে কখন চলি, হাত বা ঠান্ডা হয়ে যায়, তারপর হচ্ছে বাইরে অনেক শীত পড়ে, কুয়াশা পড়ে, তখন পা আর এগোয় না। পরীক্ষার খাতায় যদি শীতকালে কেউ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কি মনে হয়, সময় চলে যাচ্ছে কিন্তু লেখা আগাচ্ছে না, মানে হাত একদম ঠান্ডা হয়ে গেছে, মানে এত পরিমাণে শক্ত হয়ে যায় হাত, তো তখন 2G মুডে চলি আমরা। এইটা হচ্ছে বিষয়। মোশাররফ আলী বলছেন বলগ্রাম হোটেল, বালুগ্রাম হোটেল, পঞ্চের মিষ্টি, বালুগ্রাম। ওকে ওকে, হ্যাঁ বালুগ্রামে আমি মিষ্টি খেয়েছি, অনেক মজা ওইখানকার মিষ্টি, অনেক খেয়েছি আমি। মুজাহিদ মৃদুল আছে, আপু কেমন আছো? তুই বল তুই কেমন আছিস, তারপরে আমি বলবো। এফএম বোকা বলছে প্রপোজাল পেয়েছে অনেক, কয়েকদিন কথা হয়েছে, জিজ্ঞেস করছে আমার বাবা কি করে। আমার উত্তর ছিল আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে, বাজারে কাঁচা সবজি বিক্রি করে, করে কামলা দেয়, ইলেকট্রনিক্সের কাজ করে, ইটভাটায় কাজ করে ইত্যাদি বলতাম। তারপরের দিন হয় আমাকে ব্লক দিয়েছে, না হলে ফোন নাম্বার ব্লক দিয়েছে, নয়তো কলেজে গেলে কথা বলতো না। আর সবসময় মনে করে আমি নাকি 1 ডজন প্রেম করেছি। বা এটা তো ভালো, কি পাবলিসিটি আপনার। তবে আমার মনে হয় যে একজন কৃষকের ছেলে মেয়ে হওয়া অনেক গর্বের বিষয়, কৃষকের কাজ সবাই করতে পারে না, যেটা আমি মনে করি। ওমর আলী আছে, আপু তোমার কণ্ঠে একটা গান হবে? সিরিয়াসলি? কেমনে? আপনি ভালো করেই জানেন যে আমি আর রূপক বা হচ্ছে নূপুর নই, যে আমি ওদের মধ্যে গান গাইতে পারি না। মুজাহিদ নাজিউর, সরি নাহিজুর, নামটা একটু আনকমন, নাজিউর বের হয়ে যাচ্ছে বারবার। আপু এখন কি গান হবে? একটা গান হয়ে যাক, ভালো লাগবে একা। আচ্ছা, এখন গান হবে না, আমি লাইভটা শেষ করব তারপরে গান প্লে হবে, তাছাড়া নয়। রবিউল আছে, আপু যেহেতু আপনি নতুন, আপনি জানেন না, আমি লাইভটা শেষ করব তারপরে আপনাদের রিকোয়েস্টের গানগুলো প্লে করব, কেমন? রবিউল আছে আলু আর পটল আর আছে ফুলকপি। হুম, পটলটা ভালো লাগে বাট সবসময় ভালো লাগে না। আমার ফুলকপি আমার পছন্দ, অনেক পছন্দ, আমি আজকেই খেয়েছি ফুলকপি। ঠিক আছে, থ্যাংক ইউ। না অনেক সুন্দর তরকারি, অনেক। আর নাহিজুর আছেন 1G। মানে এটা কোন মোড, এটা জীবনে শুনি নাই। 2G পর্যন্ত ঠিক ছিল, 2G, হ্যাঁ 2G পর্যন্ত ঠিক ছিল। রবিউল আছেন আমার সাথে, থ্যাংক ইউ। এফএম পোকা বলছে অধরকে পাওয়ার জন্য 56টা গাছের মূল দিয়ে তাবিজ বানিয়েছি, 56টা গাছের ডাল পুড়িয়ে কাজল বানিয়ে চোখে দিয়েছি, কেউ নজর যেন না দেয়। এটা করা যায় নাকি? আমি করা গেলে আমি করতাম কারোর জন্য। সত্যি করে বলেন তো করা যায় কি না? যদিও এগুলো করা যায় না, বাট ও কি আর করা। পাগল তোর জন্য আইডি থেকে বলছেন আপাতত খুব ফ্রি আছি, কিছু জটিল প্রশ্ন করুন। জটিল প্রশ্ন আপনার হচ্ছে যে জটিল প্রশ্ন, আপনার গার্লফ্রেন্ডের হবু স্বামী এখন কোথায় আছে বলেন। খুঁজে বের করেন, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ডের হবু স্বামী এখন কোথায় আছে? এফএম পোকা বলছে 24 তারিখের আগে মেয়েটা মেসেজ না দিলে ভাববো সে এখন আমার প্রতি রাগ করে আছে। আপনার আগে মেয়েটা যদি শুনে থাকে তাহলে নিশ্চয়ই দিবে, বা আই ডোন্ট নো। ওমর আলী বলছে আপু তোমার জন্য একটা ধাঁধা, কোন জিনিস ধরা যায় না, ধরতে গেলে পালিয়ে যায়? কি জানা নেই তো, আপনারা যে যে জানেন সেসব বলে দিন তো। কোন জিনিস ধরা দেয় না বাট ধরতে গেলে পালিয়ে যায়, কি জিনিস? আই ডোন্ট নো, क्या है, হতে পারে। উম, আচ্ছা, আমার সাথে পাগল তোর জন আগে থেকে, আপনার নামটা কি যেন বলেন? আব্দুল্লাহ কাফি, নামটা সুন্দর। জান ফেসবুকটা তোমার আর আমার, এটা কি?
আচ্ছা, আমার সাথে হচ্ছে তোমার অপেক্ষা আইডি। আমি তোমার নামটা জানতে চাইছি, তোমার অপেক্ষা। আর হচ্ছে এটা হচ্ছে একটা আইডির নাম, বাট আপনার অরিজিনাল নেমটা কি দেওয়া যাবে? পরবর্তী কমেন্টে অবশ্যই দিন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে যদি কোনো দিন বাই এনি চান্স কমেন্ট করেন তাহলে। বলছেন হাই আপু, কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আছেন আমার সাথে এফএম পোকা। তোর জন্য পাগল ভাইকে প্রশ্ন থাকলো, তার প্রেম তার প্রথম প্রেমটা কিভাবে হয়েছিল? এটা কোনো জটিল প্রশ্ন হলো? কি যে বলে! আপু রবিল রবিল বলছেন আপনি একটা জিনিস দেবেন। কি জিনিস ভাইয়া? মানে যদি এই মুহূর্তে আপনি যেহেতু দেশের বাহিরে, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বলেন তো? বলে ফেলুন ঝটপট। আমি না করলে আমার যারা বন্ধুরা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে, তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে, কেমন? তো আপনি ঝটপট বলে ফেলুন যে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি। আপনারা শুনুন, কিন্তু রবিল কিন্তু কিছু চাইছে, কেমন? টুনটুনি বিশ্বাস করেন যাকে ভালোবেসেছিলাম তাকে পাইনি, আর সে এখন রাজমিস্ত্রি বউ। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা তো। আপনার বাবা রাজমিস্ত্রি ছিল, সমস্যা নেই। পাগল তোর জন্য আইডি থেকে বলছে আপু খুব ফ্রি আছি। ও আচ্ছা, এটা তো করে ফেলেছি, আমি করেছি তো। জটিল প্রশ্ন, আপনার গার্লফ্রেন্ডের হবু স্বামী কোথায় আছে? রবিউল বলছেন একটা প্রেম লাগে। ও আচ্ছা, আমি তো এই কাজটা করি নাই ভাই কখনো, আমি কেমনে কি করব বলেন? খুবই জটিল বিষয় এটা আমার জন্য। আর নিজের একটা ঠিকঠাক মতো প্রেম করতে পারলাম না, আর আপনার জন্য নাকি আমি প্রেমের জন্য মেয়ে খুঁজবো? হাউ ইজ দিস পসিবল? মানে কি যে বলেন, খুবই জটিল বিষয় এটা আমার জন্য। আর বলছে তোমার অপেক্ষা, আপনার নাম আয়শা, ওকে। কোনো ব্যাপার না, নাম যদি আয়শা হয়ে থাকে তাহলে অনেক ভালো। অনেক সুন্দর একটা নাম আপনার। আছেন আমার সাথে নাহিজুর মিডিয়া থেকে। আজ রেডিও সারা বেলা অন করতেই মনে হলো, নামটা উচ্চারণও আপনার এখানে ভুল হয়েছে। রেডিও সারা বেলা হবে। এই রেডিও না, এটা রেডিও না, পুরো হাসির পাওয়ার হাউস। যেদিকেই তাকায় কেউ কাপা গলায় মজা করছে, কেউ হেসে ব্যাটারি শেষ করে ফেলছে, আর কেউ আবার চুপচাপ শুনে ইন্টারনাল লাফিং দিচ্ছে। এমনই রেডিও যেখানে হচ্ছে গান কম কিন্তু মজা ফুল চার্জ। চালিয়ে যাও ভাই, আমরা সবাই সারা বেলার স্কোয়াড হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালো কথা। আপনি কি সারা বেলা কাজ করতেন কখনো? আমি জানি রেডিও সারা বেলা আমি শুনি মাঝে মধ্যে, ভালোই লাগে, খুব একটা খারাপ না। আর রেডিও সারা বেলা আমার অনেক বন্ধু আছে, তাদেরকে আমার হয়ে একটু শুভেচ্ছা দিয়ে দিবেন, সালাম দিয়ে দিবেন, কেমন? এফএম পোকা বলছে টুনটুনি আপনি কি জানেন কথা বন্ধু? আচ্ছা, এটা আমি জেনে কি করব ভাই? এটা আপনার বিষয় জানার। এটা আপনি জানেন তাহলেই হবে, আর অন্য কাউকে জানা দরকার নেই। পাগল তোর জন্য আইডি থেকে বলছে আমি নিজেই। তাই? কবে থেকে এটা? আপনার হচ্ছে প্রশ্ন, কবে থেকে? আর নাহিজুর আছেন আমার সাথে। আহ, নাম হচ্ছে মনের আশা, গ্রাম হচ্ছে ভালোবাসা, জেলা হচ্ছে প্রেমপুর, থানা হচ্ছে বহুদূর, বাকিটা চানাচুর। নাইস, এটা আমি কপি করলাম, বাট যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, একটু পরে এখন পালাবো। কারণ আজকে না পালালে হচ্ছে পরবর্তী সপ্তাহে আসতে পারবো না। সো আপনার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। এই মুহূর্তে টাটা বাই বাই জানাচ্ছি আপনাদেরকে, আর যেতে যেতে আপনাদের জন্য চমৎকার গান রেখে যাচ্ছি, থাকছে এই তো জীবন হিংসে। যেহেতু আমি বলছিলামই যে কিসের এত অহংকার আমাদের, তাই না? জীবনে জীবনে চলতে গেলে জীবনের অহংকার মানুষকে কখন যে কার কিভাবে প্রয়োজন পড়বে আমরা কেউ বলতে পারবো না। সো এই ছোট্ট জীবনটাই মানে ওই যে হয় না, কি অদ্ভুতভাবে আমরা আমাদের ছোট্ট জীবনটা ভীষণ কঠিনভাবে কাটাই আমরা। আসলে আমাদের শখ পূরণ হয় না, আমাদের শখ পূরণ হয় না, পূরণ হয় কোনো চাওয়া। এই জীবনের যে আগাগোড়াগুলো জুড়ে থাকে আমাদের, কিছু শুরুতে থাকে, কিছু লাস্টে থাকে। তো সব কিছুই যেন অপ্রাপ্তি, মানে সব কিছু নিয়ে, এগুলো নিয়ে হয় আমাদের লাইফটা কেটে যায়। কিন্তু আসলে আম, ওই যে বলে না, মানে জীবনটা খুবই কঠিন কিন্তু আসলে কঠিন নয়, এরকমটা বিষয়টা। কিন্তু আমার মনে হয় যে না, এটা হওয়াটা উচিত, বাট কি হওয়া উচিত সেটা আমরা কেউ কখনো বুঝতে পারি না, এটা অজানাই থেকে যায়। তো আমি আর কথা না বাড়াই, আমরা সবাই হচ্ছে জীবনের কাছে জীবনের জন্য ঋণী হয়ে থাকবো। আর কখনো কাউকে হেয় করে ছোট করে কথা বলবো না, কারণ কখন কার অবস্থা চেঞ্জ হয়, উপরওয়ালা কখন কাকে কোন অবস্থানে ফেলে, এটা আমরা কেউ বলতে পারবো না। তো কাউকে কাউকে বারবার মনে আঘাত দিয়ে সব সময় কথা বলবো না।
কোনো কটু কথা বলবো না, কাউকে হচ্ছে ছোট করে হেয় প্রতিপন্ন করে কথা বলবো না। কথার আঘাত হচ্ছে মারাত্মক, 2 থাপ্পড় খেয়ে সহ্য করা যায়, কিন্তু কিছু যে কথা থাকে, কথার টোন থাকে, সেগুলো সহ্য করা যায় না। তো আমার কথা হলো কাউকে কখনো ছোট করে কথা না বলি, এবং যেগুলো আমরা পেয়ে যাই খুব সহজেই, কিছু মানুষ আমাদের লাইফে আসে আমার লাইফটাকে সাজিয়ে গুছিয়ে দিতে, সেই মানুষগুলোকে ধরে রাখার চেষ্টা করি। সো আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছে কিছু চমৎকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলে আসবো নেক্সট উইকে ফ্রাইডেতে। আজকের মতো শুভরাত্রি অগ্রিম সবাইকে। সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন। আর আজকে কি কি স্বপ্ন দেখলেন, আমার প্রশ্ন থাকবে নেক্সট উইকে, আজকে কি কি স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের কথাগুলো আমাকে জানাবেন, কেমন, নেক্সট উইকে। তো আল্লাহ হাফেজ।